সবাই মিলে যখন নৃত্য করেছে, গোবিন্দ ব্রজগোপীদের নৃত্য দেখে হাতে করতালি দিয়ে বলে উঠলেন, বাহ বহুত আচ্ছা, বহুত আচ্ছা, খুব সুন্দর নেচেছো তোমরা, খুব ভালো নেচেছো, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এবার দেখুন গোবিন্দের মুখে প্রশংসাটা শুনে গোপীদের কিন্তু খুব একটা ভালো লাগলো না, ভালো লাগলো না। কেন জানেন বাবা? কারণ যে বোঝে সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয়, আর যে বোঝে না সে যদি ভালো বলে তাহলে কিন্তু একটু গায়ে বাঁধে, তাই না? তা গোপীগণ বলছে, গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন শুধু গরুর পিছনে করে বেড়াচ্ছ, আমাদের নৃত্য দেখে একেবারে হাতে তালি দিয়ে দিলে। তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন তো গরুর লেজ ধরে ছুটে বেড়াও, কি তুমি নৃত্যের বোঝো? কথায় আছে বাবা, বুঝলে এক আর না বুঝলে আরে। একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ও মায়ের একটু মন দিয়ে শোনো, একটা গল্প বলি শোনো। ঘুমিয়ে পড়েছে, একটু গল্প শোনো। দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকবে, বুঝলি তো? শোনো, ঘরের কথা শুনতে মায়েদের অন্যের সংসারের কথা শুনতে ভালোই লাগে, মন দিয়ে শোনো। দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকে, বড় ভাই যা বলে ছোট ভাই তাই শুনতে পায়, ছোট ভাই যা বলে বড় ভাই তাই শুনতে পায়। এবার লাগো দ্বন্দ্ব। তা ভাই প্রতিদিন শোনে, দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি। আসলে ভাই জানে দাদা না দাদা, দাদা যে গাধা সেটা তোর ভাই জানে না। এবার দাদা যেটা বলে সেটা ঠিকই বলে, কৃষ্ণের তো অনেক নাম আছে, শয়নে পদ্মনাভ, ভোজনে জনার্দন। অনেক সময় দেখবেন ভোজনে বিপদ হয়, যদি জনার্দন বলে ভোজন শুরু হয় ভোজনে বিপদ হবে। যাত্রাকালে বামন, জলে নামবার আগে বরহাঞ্চ, যে সাঁতার জানে না যদি বরহাঞ্চ বলে জলে নামে তাহলে বিপদ হবে না। এরকম কৃষ্ণের অনেক নাম আছে। তা শয়নে পদ্মনাভ, তবে সেটা দিনের বেলা নয়, রাত্রিবেলা। দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে কি ব্যাপার। এবার ভাই প্রতিদিন কান পেতে শুনবে, আজকে দাদা বলছে পদ্মনাভ পদ্মনাভ পদ্মনাভ। ভাই মনে মনে ভাবছে, বুঝতে পেরেছি, এতদিনে বুঝতে পেরেছি আমি, ওই দাদার বউয়ের নাম পদ্মা। তাই দাদা প্রতিদিন ঘুমোবার আগে ওই বউয়ের নাম নিয়ে ঘুমোয়। তাই বুঝি দাদার সংসারে এত আয় উন্নতি, তাহলে কাল থেকে আমিও আমার বউয়ের নাম নিয়ে ঘুমোবো। এই বলে তার বউয়ের নাম হচ্ছে ফেদি, সেও প্রতিদিন ঘুমোবার আগে বলে ফেদি নাভ, ফেদি নাভ, ফেদি নাভ। এই হচ্ছে বুঝলে এক আর না বুঝলে আরে। তা গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন তো গরুর লেজ ধরে ছুটে বেড়াও, আমাদের নৃত্য দেখে একেবারে করতালি দিয়ে দিলে। এতই যদি নৃত্যের বোঝো, শোনো আমাদের রাধারানীর কাছে নৃত্য দেখতে হবে। বলে হ্যাঁ, এইভাবে সবাই মিলে একসাথে নৃত্য করলে তো বোঝা যায় না কে ভালো নাচলো আর কে খারাপ নাচলো। বলে শোনো, আমাদের রাধারানীর রীতিমতো গুরু ধরে নাচা শিখেছে। গোবিন্দ মনে মনে ভাবলো যে হ্যাঁ, রাধারানীকে আগে ভালো করে নাচিয়ে দিই, কারণ রাধারানী তো বড় বড় গুরু ধরে কত নাচা শিখেছে, আমিও নাচা শিখেছি, তবে বড় বড় গরু ধরে। রাধারানী গুরু ধরে শিখেছে আর আমি গরু ধরে শিখেছি। রাধারানী তো রাজার মেয়ে, বেশিক্ষণ নাচতে পারবে না, যতটুকু পারে নাচবে, আর আমি ওই আদব কায়দাগুলো একটুখানি দেখে নেব। আর আমি তো রাখাল ছেলে, সারাদিন আমার নাচা অভ্যাস, সারা রাত্রি আমি নেচে পার করে দেব। আর একটা হচ্ছে বাবা, যে মেয়েদের নৃত্য হচ্ছে লাস্য আর ছেলেদের নৃত্য হচ্ছে তাণ্ডব। মানে প্রথমে ছেলেদের নৃত্য হলে তারপরে আর লাস্য নৃত্য ভালো লাগে না। তাই রাধারানীকে বলছে ঠিক আছে, তাহলে রাধারানী আগে নৃত্য করুক। বলে রাধারানীকে তো এইভাবে বললে হবে না, সে রাজার মেয়ে, তা তুমি একটু বিনয় করে বলো। গোবিন্দ অনেকগুলো আখ্যা দিয়ে বললেন, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী চাঁদ, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, মৃগ নয়নী নাচো তো ধনী, বাজাও তা তা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিনি ঝা
ঝা তা থইয়া থইয়া নিকিটি নাগ ঝিনি ঝা বাজাও তিনকিটি 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 নাগ ঝিনি ঝা তোমাকে নাচতে হবে তা থইয়া থইয়া তিনকিটি নাগ ঝিনি ঝা তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি ও রাধে ও রাধে ও রাধে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি দ্রুত গতি চরণ তোমার দ্রুতগতি চরণে না দ্রুতগতি চরণে না দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জের তোমাকে নাচতে হবে তা থইয়া থইয়া তিনকিটি নাগ ঝিনি ঝা তা থইয়া থইয়া তিনকিটি নাগ ঝিনি ঝা শোনো আমি যেভাবে শর্ত দেব রাধে ওই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে তোমার এই যে বেশভূষা নড়বে না আবার তুমি যে নৃত্য করবে আমি বাঁশি বাজাবো আর আমার বাঁশি থেকে তালটা নিয়ে তোমাকে নাচতে হবে কিন্তু যে তালে বাজাবো বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধনু অঙ্কের মাঝে নাচে অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী কেমন নাচতে পারো তা থইয়া থইয়া তিনকিটি নাগ ঝিনি ঝা তা থইয়া থইয়া তিনকিটি নাগ ঝিনি ঝা শোনো রাধে এই বিষম শঙ্কর তালে নৃত্য করে তুমি যদি জিতে যাও আমি তোমাকে কি দেব জানো জিনিলে তোমারে দেব মোহন মুরলি হারিলে কারিয়া লব বেসর কাচুলি কাচলি জিতে গেলে তোমাকে মোহন মুরলি দেব হেরে গেলে তোমার বেসর কাচুলি কেড়ে দেব ঠিক আছে এবার শর্ত দিয়েছে গোবিন্দ আর রাধারানী আমার নৃত্য করছে মায়েরা একটু জোর করে উলুধ্বনি দাও আর ঘুমাও এবার একটু ওঠো বাহ সবাই বললো রাধা রানী কি, রাধা রানী কি। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, আরে মুরলি লুকাই শ্যাম চারি পানি চায়। মনে মনে ভাবছে আমার মুরলি গেল, মুরলি গেল, রাধা নাচিছে ভালো, মুরলি গেল,
রাধারানী তো জিতে গেছে। বলে দাঁড়াও দাঁড়াও, রাধারানী জিতলো কি করে? বলে হ্যাঁ, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, 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 দুঃখিনী কহয় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহয় গোপী মণ্ডলী হাসালে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখনো নৃত্যই করলাম না আর আমি হেরে গেলাম, রাধারানী জিতে গেল। ও বাবা, তুমি এখনো নৃত্য করার তোমার হ্যাঁ বলে ইচ্ছা নেই? আমিও নৃত্য করব, তুমিও নৃত্য করবে? বলে হ্যাঁ। তবে শোনো, নৃত্য তুমি যখন করতে চাও, তবে আমরা, তুমি যেমন আমাদের রাধারানীকে শর্ত দিয়েছিলে, আমরা তোমাকে যেমন শর্ত দেব, সেই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে। ঠিক আছে, শর্ত আমি মেনে নেব। তাহলে ওগো শ্যাম, তোমাকে নাচতে হবে বাতাসে, বাতাসে, শ্যাম তোমাকে নাচতে হবে, বাতাসে আমি তোমাকে নাচতে হবে। বাজাও দ্রেগে দাঝে না খেটা থোগুর্গ নাগ ঝিনি ঝা, রেগে রাজে নাকে ডাকরু নাগঝিনি যায়, দাঝে না খেটা থোগুর্গ নাগ ঝিনি ঝা, বাজাও থোগুর্গ নাগ ঝিনি ঝা, বাজাও থোগরু নাগঝিনি যায়, বাজাও থোগুর্গ নাগ ঝিনি ঝা, বাজাও থোগরু নাগঝিনি যায়, বাজাও থোগুর্গ নাগ ঝিনি থোর লাগ ঝিনি থোগুর্গ নাগ ঝিনি ঝা, বাজাও থোগরু নাগঝিনি থোগরু নাগঝিনি থোগরু নাগঝিনি যায়। তোমাকে নাচতে হবে। রেগে রাজে নাকে ডাকরু নাগঝিনি যায়, রেগে রাজে নাকে ডাকরু নাগঝিনি যায়। শোনো, তোমার নানুরিবে গন্ড মুন্ড নুপুরের করা, আকাশে ও বাতাসে ও বাতাসে ওই নানরির গন্ধ করা রে বনমালা, নানুরিবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। ত্রিগি রাজে নাকে ডাকরু নাগঝিনি যায়, ত্রিগি রাজে নাকে ডাকরু নাগঝিনি যায়। শোনো শ্যাম সুন্দর, তোমার নানুরিবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ড, নানুরিবে নাসার মতি নানরিবে নাসারমতি, নয়নেরই পল তোমাকে নাচতে হবে। ত্রিগি রাজে নাকে ডাকরু নাগঝিনি যায়, ত্রিগি রাজে নাকে ডাকরু নাগঝিনি যায়। ঠিক আছে, দাঁড়াও, আমি তো নৃত্য করব। নৃত্য তোমাকে যখন আমরা করতে বলছো তোমরা, আমি নৃত্য করব, কিন্তু তোমরা যে শর্ত দিলে সেই শর্ত মেনেই নৃত্য করব। কিন্তু রাধারানী যখন নৃত্য করেছিল আমি বাঁশি বাজিয়েছিলাম, আমি নৃত্য করবো, তখন বাজাবে কে? আমরা বাজাবো। তোমরা বাজাবে? হ্যাঁ, তোমরা কারা বাজাবে গো? এই যে দেখছো না আমাদের অষ্ট সখী, অষ্টসখী? এক একটা যন্ত্রে বিশারদ। তাই নাকি? হ্যাঁ, কে কোন যন্ত্র বিশারদ? ওই দেখো ললিতা, বিশাখা, চিত্রা, ওই দেখো লম্পক চতিকা। লম্পক চতিকা নাম শোনো নাই নাকি? লম্পক চতিকা? তোমার নাম কি? লম্পক চতিকা? ও মাইরা, লম্পক চতিকাটা আবার কি? তোমরা তো এতদিন কীর্তন শুনছো, লম্পক চতিকার নাম শুনেছো? অষ্টসখীর মধ্যে কারা আছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা? ওই হলো বলছি লম্পক চতিকা। তখন ললিতা বাজাইবি না, আরে বিশাখা মৃদঙ্গ হরিবা, সুচিত্রা বাজাই শব্দ সরারাই দেখে রঙ্গ, তুঙ্গবিদ্যা কপিলা স্তম্ভুরা রঙ্গ দেবে, কবিতা কপিলা স্তম্ভুরা
বাজাতে লাগিল, বাজাতে লাগিল, শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগিল। শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগিল, শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগিল। দাঁড়াও, তোমরা যেভাবে বাজালে এটা কি কোনো তাল হলো নাকি? কেন এটা বেতালও হয় না? হলো বেতাল হয় নাই, বেতালও হয়নি, না তাহলে তালও হয়নি, বেতালও হয়নি, এটা কি হয়েছে শুনি? বাবা, তাল আবার বেতালের মাঝখানে তাল? তা সে কি তাল তোমরা সৃষ্টি করেছো নাকি? গোয়ালিনীরা সৃষ্টি করেছে। কি তালের নাম তোমাদের? এই ললিতা ভালো করে বলে দে। চমকে যাবো আমি, শ্যামসুন্দর। তা কি তোমাদের তালের নামটা কি শুনি? শুনবে? হ্যাঁ, শোনো। আমাদের তালের নাম উদ্ভট্ট। 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 এই উদ্ভট্ট তালে যদি তুমি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, আমরা কি করবো জানো? তোমার এই মাথার চূড়া আর হাতের বাঁশি, এই চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালে। তোমার চূড়া মাটি কেড়ে নিয়ে দেব করো তালে। তোমার মাথার চূড়া আর হাতের বাঁশি কেড়ে নিয়ে করো তালি দেব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হেরে গেলে আমার চূড়া আমার বাঁশি কেড়ে নেবে, কিন্তু যদি জিতে যাই, জিতে গেলে কি দেবে? বলে শ্যাম জিতের জয় কি তোমার কোনোদিন হয়েছে? আর ভক্তের কাছে কি কখনো ভগবানের জয় হতে পারে? তবুও যদি তুমি জিতে যাও, জিনিলে শ্যাম রাধা দেবই, আমরা হব দাসী, আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। শুনে হাসি। ঠিক আছে, তাহলে আমি নৃত্য করি? বলে হ্যাঁ নৃত্য করো। শ্যাম সুন্দর আমার রাসমঞ্চে নৃত্য করছেন। মায়েরা উলুধ্বনি আরেকবার একটু দাও জোর করে। যে শ্যাম সুন্দর নৃত্য করলো সবাই বললো শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। তাহলে কে জিতলো আর কে হারলো গো? শ্যাম জিতেছে না না, রায় জিতেছে। না, শ্যাম জিতেছে। না, রায় জিতেছে। পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা হবে, তাহলে দেখা যাক কে জিতলো আর কে হারলো। তাই আপনারা ঠিক করে দেবেন বাবারা। আমি যখন বলবো শ্যাম সুন্দর কি, বাবারা সকলে মিলে জয়ধ্বনি দেবে। যখন বলবো রাধা রানী কি, মায়েরা সবাই উলুধ্বনি দেবে। দেখবো কাদের জোর বেশি, যাদের জোর বেশি হবে সেই জিতে যায়। ঠিক আছে, তাহলে বাবারা মায়েরা কিন্তু সংখ্যা একটু বেশি আছে, বাবারা আছে সব ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আছে, তাই একটু জোর করে বলুন শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। মায়েরা উলুধ্বনি দেবে। রাধা রানী কি, বাবারা একদম গোহারা হেরে গেছে। আরেকবার হোক। মায়েদের জোর অনেক বেশি। মায়েদের জোর তো বাড়বে, মাসে মাসে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। হরিবোল হরিবোল। আরেকবার কি, আরেকবার দেখবো নাকি সুযোগ? আরেকবার হোক। আরেকবার হবে? বাবারা চুপচাপ দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না, শ্যাম সুন্দর হেরে যাচ্ছে। জোর করে বলুন শ্যাম সুন্দর কি। বাবা না, হয়নি আরো। সুন্দর কি, রাধা রানী কি।
সমান হয়নি, রাধারানী জিতে গেছে। গোবিন্দ বলছে শোনো, আমি যখন নৃত্য করলাম সবাই বলল শ্যাম সুন্দর কি জয়, যখন রাধারানী নৃত্য করলো সবাই বলল রাধারানী কি জয়। তাহলে কি হলো? আমরা দুজনাই জিতেছি, দুজনায় জিতেছি, আমরা দুজনাই জিতেছি, দুজনায় জিতেছি, শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি। শ্যাম রাধা রাধা শ্যাম দুজনায় জিতেছি। এবার সবাই মিলে রাস মঞ্চে আনন্দের নৃত্য করছে। নাগরে টেরে টেরে, নাগরে টেরে টেরে, নাগো তেরে তেরে, নাগো তেরে তেরে, নাগর তেরে তেরে, নাগর তেরে তেরে। টেরে টেরে, নাগরে টেরে টেরে, নাগো তেরে তেরে, নাগো তেরে তেরে, নাগরে টেরে টেরে, হেরয় রাই ভয়া। নাগো তেরে তেরে, নাগরে রাই বয়া। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভ। ওই বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী উলুধ্বনি, বন্ধন করি গোপিকা মণ্ডলী, বন্ধন করে গোপিকা মণ্ডলী। বন্ধন করি গোপিকা মণ্ডলী, মধ্যে মধ্যে নৃত্য করেন শ্যামে বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে স্বামী বনমালী। নাগরে টেরে টেরে, হেরয় রাই ভয়া। নাগো তেরে তেরে, নাগরে রাই বয়া। যেদিকেতে রাধা শ্যাম নাচি নাচি যায়, আমায় যেদিকে রাধা শ্যাম নাচে নাচে যায়, যেদিকে রাধা শ্যাম নাচে নাচে যায়। ওই চন্দ্রদেব ফিরি ফিরি সেই দিকে তাকায়, চন্দ্রদেব ফিরি ফিরি সেই দিকে তাকায়। আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, হরে দেবগণ পুষ্পবৃষ্টি করে, ওই স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। দেবগণ পুষ্পবৃষ্টি করে। আনন্দেতে গান গাই কিন্নর কিন্নরে, আনন্দেতে গান গায় কিঞ্জরে কিঞ্জরে। নাগরে টেরে টেরে, হরে রাই বয়া। নাগর তেরে তেরে, হেরোয় রায় বয়া। রাধা গোবিন্দের রূপে আলো হলো বন, আলো হলো মন, ধ্যানে যোগে জানিলেন যত দেবগণ। ধ্যান যোগে জানিলেন যত দেবগণ। ওদিকে হংস বাহনে ব্রহ্মা চরিয়ায় আপনি, হংসের উপরে ব্রহ্মা চলিলেন আপনি। বৃন্দাবনে আসিলেন সহিত ব্রাহ্মণী। বৃন্দাবনে আছিলেন সেই ব্রাহ্মণী। কি আশ্চর্য হেরি প্রভু অতি অনুপম, আশ্চর্য হেরি প্রভুর অতি অনুপম। যুগে যুগে যুগল হলো রাধা শ্যাম। যুগে যুগে যুগল হলো রাধা শ্যাম। তখন হরপদ প্রণমিয়া কহিছেন শঙ্করী, হরপদে প্রণমিয়া কহিছি শঙ্করী। এই মতো রাসলীলায় আমি ইচ্ছা করি। এই মতো রাসলীলায় আমি ইচ্ছা করি। নাচতে নাচতে রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়েছেন। সেবা পরায়ণা সখীরা রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে আনন্দে গুণগান করছেন।